বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়া। নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আবারও এসে গেছি হেসেলে। দিয়ে দেবো কড়াই কিছুটা তেল। বেশ গরম পড়েছে, আর এরম গরমে একটা সিম্পল সিম্পল কিছু রান্না ভালো লাগে। বেশ সিম্পলও হবে, খেতেও টেস্ট হবে। তাই করে নেবো একটা মাছের তরকারি। তেলটা গরম হোক, চলুন ততক্ষণ দেখে নি কি কি লেগেছে আমাদের মাছের তরকারিটা করতে। নিয়ে নিয়েছি 4 পিস মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এটাই মাখিয়ে নেবো নুন হলুদ। বেশ গরম গরম পড়েছে, একদম সিম্পলের মধ্যে একটা তরকারি, খুবই ভালো লাগে। এই সময় সজনে ডাঁটা খাওয়া খুব ভালো, তাই নিয়ে নিচ্ছি সজনে ডাঁটা। আর এরকম পাতলা পাতলা করে আলু কেটে, আর লম্বা লম্বা বেগুন, কিছুটা বড়ি। এই তরকারিটা একদম সিম্পল, সময় লাগে না, কিন্তু খেতে অত্যন্ত ভালো লাগে। নুন এতে কি হয়, মাছগুলো উঠেও যায় ভালো, আর ছেটকায় না, যার জন্য। আর পুরো রেসিপিটা প্লিজ দেখার অনুরোধ রইল। স্কিপ করে চলে যাবেন না, দেখে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন, পেজে দেখলে প্লিজ পেজটিকে ফলো দিয়ে দেবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম দিয়ে বলে দিচ্ছি, কারণ না হলে আপনারা ভুলে যাবেন। দেখতে দেখতে প্লিজ একটি লাইক কমেন্টটা করে দেবেন। আমরা মাছটা ভেজে নেবো, মাছগুলো উল্টে দেবো। আর জ্যান্ত মাছ হলে কিরকম গুটিয়ে গুটিয়ে যায়, একদম লাফাচ্ছিল বলে, যখন কাটছে তখনও লাফাচ্ছে। গরমের সময় একটু জ্যান্ত জ্যান্ত মাছ খাওয়াই ভালো। এটা কি, আমার বাড়িতে খুব একটা ছোট মাছটা আমার ছেলেটা খেতে চায় না, এত বদমাইশ কি বলবো। হ্যাঁ, ছোট মাছ কাটার ভয়ে খাবে না। তুলে নেবো। ওই তেলেই ভেজে নেবো বড়ি। আমি বিউলির ডালের বড়ি দিচ্ছি, মটর ডালের বড়িও দিতে পারেন, আর সেটাও ভালো লাগে। হয়ে গেছে। বেশ, এই তরকারিটাই বড়ি দিলে বেশ একটা সুন্দর লাগে খেতে। আগে বেগুনগুলো ভেজে নেবো ওই তেলটায়। বেগুনটাও ভাজা হয়ে গেছে, দেখুন বেগুনগুলো ভালো করে ভেজে লাল লাল করে। গরমেতে একটুখানি ছিটকে লাগলে ইয়াতে লাগে, কি বলবো। যাই হোক, বেগুনটাকে তুলে নেবো। মাছ ভাজার তেলটাই বেগুন ভেজেছি, আর একটুখানি তেল দেবো, অল্প, একদম 1 চামচ মতো। দিয়ে দেবো 5 ফোড়ন। এই রান্নাটা 5 ফোড়ন দেবেন, তাতে ভালো লাগে। এবার আলু দিতে পারেন। চটপটা ফুটে উঠলে দিয়ে দেবো আলু। আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটা বেশ ভাজা হয়ে এসছে, এই সময় দিয়ে দেবো আমরা ডাঁটাটা। ডাঁটাটা একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো একটা টমেটো, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি টমেটোর দানাটাও ফেলে দিতে পারি। এই সময় দিয়ে দেবো একটু আদা, বেশি না, অল্প করে। আর সর্ষে বেটে রেখেছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, আর একটু দিয়ে দেবো লঙ্কা, যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী। একটু ধনে গুঁড়ো। এইভাবে নিশ্চয়ই একবার হলেও মাছের তরকারিটা করে দেখবেন, অপূর্ব খেতে লাগে। আর দিয়ে দেবো জিরে, কারণ এই তরকারিটা এতটাই ভালো লাগে, কি বলবো। পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। হলুদ। সবসময় আমরা পেঁয়াজ রসুন খেতে খেতে বিরক্ত হয়ে যাই, যেন ভালোই লাগে না।
দেখুন খুব কষার দরকার নেই, মশলাটা মিনিট খানেক কষে নিলে হবে। আর কিন্তু আমি টমেটোটা আর বেশি না, 2 চামচ সর্ষে বেটে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে সেটা জল দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, নুনটা না হলে ভুলে যাবো। জলে ধুয়ে নিয়েছি। অনেকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেয়, সেটাও নিতে পারেন, আমি এইভাবে দিই। অম্বলটা হবে না, অনেকে সর্ষে খায় না। দেখুন কতটা বেরিয়েছে, দেখেছেন? দিয়ে দেবো জল। আর আমি সর্ষেটা সব সময় শিলে বাটি। সর্ষেটা আমি সর্ষে পোস্তটা ঠিক মিক্সিতে অতটা করি না, মনে হয় শিলে বাটলেই বেশি ভালো লাগে। আর ফুটে উঠলে আমরা তখন গ্যাসটাকে মিডিয়াম করে রান্না A few minutes later. বেশ ফুল ধরে গেছে। আর এই সময় আমরা গ্যাসটা মিডিয়াম করে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। মিডিয়াম টু লো ফ্লেমে। ঝোলটা খুব একটা রাখবো না। 10 minutes later. বেশ দেখুন ঝোলটা কমে আসছে আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেগুনটা। আপনাদের সঙ্গে রান্না করতে করতে কিছু কথা বলি। অনেকেই বলে আমরা হাউস ওয়াইফ বা গৃহবধূ, যাদের কষ্ট সুখ, তাই না? আমরা বাড়ি থাকি, রোজগার করতে যেতে হয় না, অফিস যেতে হয় না। যারা চাকরি বাকরি করে, অনেকের ধারণা এটা শুনতেই হয়, তোদের তো কতই মজা। হ্যাঁ নিশ্চয়ই আমাদের মজা। আমরা উঠি ভোর, কেউ উঠি ভোর 5:30টায়, কেউ বা উঠি 6টায়। সেই থেকে চলে আমাদের যুদ্ধ, তাই না? বড়িটাও দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নেব। তা আমাদের তখন থেকে চলে যুদ্ধ। আমরা একই হাতে সবই করি। কি করে স্বামীর সাশ্রয় হবে, টাকা পয়সা, সেটাও ভাবি। আর সেটা ভাবতে গিয়ে অনেক কাজ নিজেরাই করে ফেলি। আমরাই ধোপানি, আমরাই মুছি, আমরাই সবকিছু, তাই না? দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কত সুন্দর একটা কন্টেন্ট হয়ে গেল। যে এটা বলার কারণ হচ্ছে অনেকের ভাবনা যারা বাইরে কাজ করে, যে আমরা কতটাই সুখী, বাইরে যেতে হয় না, খাটতে হয় না। A few minutes later. রান্নাটা আমাদের মোটামুটি কমপ্লিট। আর তা যাই হোক, যে হ্যাঁ ঠিক কথাই, কিন্তু কথা কি বলুন তো ভাই, যারা অফিসে চাকরি করে মাস গেলে মোটা টাকা মাইনে পায়, আর আমাদের বেলায় হাজবেন্ড টাকাটা ধরিয়ে দেয়, দিয়ে সবকিছু সামলাও, হোক না কারোর শরীর খারাপ, ডাক্তার, কেনাকাটি, লোককথা, সবকিছু নিজেদের বলতে কিছুই থাকে না। অনেক সময় এমনও হয় নিজের শরীর খারাপ হয়, ডাক্তার দেখাবার সুযোগটাও হয় না, মনে হয় থাক না, পরে দেখাবো অন্য কোনো সময়। তাই এই করেই আমাদের চলে। পুজো পার্বণে কোনো অনুষ্ঠানে সব্বাইকার থাকে তোমাদের ছুটি, আমাদের আরো বেশি কাজ বেড়ে যায়, কারণ বাড়ির লোকে কি খাবে, কি রাখবো, ভালো মন্দ রাখবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো হয়ে গেছে আমার রান্না। দেখুন এত সুন্দর একটা ঝোল দুপুরবেলা ভাতের সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। দেখতে থাকবেন মৌসুমী ঘোষের।